প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম। ডিমটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে করে ঠান্ডা ভাবটা চলে যায়। এরপর আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ যাবত ফেটাতে হবে না, মোটামুটি হলেই চলবে। এরপর কিন্তু হাফ কাপের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাবো এর জন্য কিন্তু চিনির পরিমাণটা কম দিয়ে দিয়েছি। এরপর দিলাম অল্প পরিমাণে হাফ কাপের মতো রান্নার তেল। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করব। অনেকক্ষণ যাবত এটা মিক্সড করতে হবে যাতে করে যে চিনিটা গলে যায়। তারপর এভাবে হাত দিয়ে চেক করে দেখতে হবে চিনিটা গলেছে কিনা, না আস্ত রয়েছে। আমার চিনিটা আস্ত আছে, এর জন্য আরেকটু আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আলাদা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি একসাথে কিন্তু সবগুলো ময়দা দিব না, তাহলে কিন্তু আমার এই মিশ্রণটা কিন্তু একদম শক্ত হয়ে যেতে পারে। তো একটু একটু করে দিয়ে দেখব যে নরম হবে না শক্ত হবে। তো আমার এখানে নরম হয়ে গিয়েছে, তো আমি সবটুকু ময়দা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। অনেক ভালো করে মাখতে হবে, যত মাখানো হবে তত কিন্তু ডোটা অনেক নরম হবে। আর সব সময় কিন্তু সব জিনিস কিনে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু বাসায় তৈরি করলে কিন্তু ভালো লাগে। দেখুন আমার এটা মাখানো এরকম হয়ে গিয়েছে, খুব শক্ত না আবার খুব কিন্তু নরমও হয়নি। তো আমি হাতে সামান্য একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এখন আমি এটাকে ভালো করে আরেকটু মেখে নিলাম। মেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেব। নিজে হাতে বানানো জিনিস কিন্তু একটু অন্যরকম হলেও কিন্তু ভালো লাগে। এখানে আমি একটু স্টিলের বাটি নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে চিনের বাটিও কিন্তু নিতে পারেন, সমস্যা নেই, এই বাটিতেও হবে। তো এরপর আমি ছোট ছোট করে এরকম বল করে এরকম গোল গোল করে নিচ্ছি। আর শেপটা কিন্তু আপনারা আপনাদের মতোই দিতে পারেন। তো আমার এই শেপটা ভালো লাগে আর তাড়াতাড়ি হয়, এই জন্য আমি এই শেপটাই দিয়ে দিচ্ছি। তো এই শেপটা কিন্তু হাতে এরকম রাউন্ড করে তারপরে একটু চাপ দিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। নিজে হাতে বানানো জিনিস যদি অতটা ভালো নাও হয়, তারপরে নিজের কাছে শান্তি লাগে যে নিজে হাতে একটা জিনিস বানিয়েছি। তো এরকম করে কিন্তু যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু এরকম করে বেলনা দিয়ে এরকম করে বেলে তারপরে কিন্তু আপনারা একটা ছুরির সাহায্যে কেটেও কিন্তু তাড়াতাড়ি করে একটা সুন্দর শেপ দিতে পারেন। তো আমার খুব তাড়াহুড়া ছিল আর আমার ছোট মেয়েটা খুবই আমাকে ডিস্টার্ব করতেছিল, এজন্য আমার এগুলো শেপ দেওয়াটা বেশি একটা সুন্দর হয়নি, মোটামুটি হয়েছে আর কি। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমি আগে জালটা দিয়ে রাখছিলাম যাতে করে কড়াইটা একদম তাপ হয়ে যায়। তো আমার কড়াইটা অনেক তাপ হয়েছে, তার উপর আমি এটা বসিয়ে দিলাম। দেখুন এ হচ্ছে আমার কড়াই আর চুলার অবস্থা। তো এভাবে দিয়ে রাখলাম। তারপরে দেখুন 10 মিনিট পরে কত সুন্দর এগুলো ফুলে উঠেছে। এগুলো কিন্তু অনেক বড় সাইজ হয়ে যায়। এই যে আমার এগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলো কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।